একজন মেয়ে রাজা দুষ্যন্তকে বলে যদি কেউ রক্ষা কবচটা ছোঁয় তাহলে সেটা সাপ হয়ে তাকে দংশন করবে, কিন্তু দুষ্যন্তের সাথে এমন কিছুই হয় না। তখনই শকুন্তলা তার ছেলেকে ডাকতে ডাকতে সেখানে চলে আসে। রাজা শকুন্তলাকে দেখে বুঝতে পারে এই বাচ্চাটা আর কেউ নয়, এটা তারই ছেলে। দুষ্যন্তকে দেখে শকুন্তলার সব অপমানের কথা মনে পড়ে যায়, কিভাবে দুষ্যন্ত তাকে রাজ্য থেকে বের করে দিয়েছিল আর কিভাবে সে লুকিয়ে একটা গুহার ভেতরে একা তার ছেলেকে জন্ম দিয়েছিল। এসব কিছু ভেবে শকুন্তলা তার ছেলেকে নিয়ে তাড়াতাড়ি ঋষি কশ্যপের আশ্রমে চলে আসে আর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দুষ্যন্ত তার পিছু করতে করতে সেখানে চলে আসে আর শকুন্তলাকে বোঝানোর অনেক চেষ্টা করে। দুষ্যন্ত বলে, আমি জানি না আমি কিভাবে তোমাকে ভুলে গিয়েছিলাম, তাই তোমাকে চলে যেতে বলেছিলাম। তখনই সেখানে মহর্ষি কশ্যপ এসে শকুন্তলাকে ঘর থেকে বের হতে বলে। মহর্ষি শকুন্তলাকে সব ঘটনা খুলে বলে যে মহর্ষি দুর্বাসার অভিশাপের কারণেই দুষ্যন্ত তার আগে সব কথা ভুলে গিয়েছিল। সবকিছু জানতে পেরে শকুন্তলা এবার রাজা দুষ্যন্তকে ক্ষমা করে দেয়। এরপর দুষ্যন্ত মহর্ষি কশ্যপের আশীর্বাদ নিয়ে শকুন্তলা আর তার ছেলে ভরতকে হস্তিনাপুর রাজ্যে ফিরিয়ে আনে। পরবর্তীতে তাদের ছেলে ভরত অনেক প্রতাপী রাজা হয়েছিল আর তারই নাম অনুসারে এই উপমহাদেশকে ভারতবর্ষ বলা হয়।